সময়টা ছিল শুধুই হাসানাত আবদুল্লাহদের। কেউ সমালোচনা করতো না, যখন যেটা বলতেন জাতি কান পেতে শুনত। হঠাৎ করে ফেনীতে বন্যা আসলো। হাসানাত আবদুল্লাহ তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। টাকা তুললেন ফেনীর জন্য। সারা বাংলাদেশ ব্যাপী ফেনীর জন্য কি আহাজারি, আবেগ দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে ফেনীর প্রতি। টিএসসিতে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মীরা যখন টাকা উত্তোলন করে, দল বেঁধে মানুষ টাকা দিয়েছিল, আবেগ দেখিয়েছিল। কানের দুল, জমানো টাকা, ছোট বাচ্চা পর্যন্ত টাকা দিয়েছে, এমনকি ভিক্ষুকরাও টাকা দিয়েছে। টাকা উঠেছে 12 কোটি টাকা। হাসানাত আবদুল্লাহরা তখনই সমালোচনার শিকার হচ্ছিলেন। ব্যাপক সমালোচনার মুখে হাসানাত আবদুল্লাহ একটা হিসাব দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন থেকে। হয়তো তখন মনে করেছিলেন হিসাব তো দিয়েই দিলাম, সমস্যা মিটে গেল। টাকাটা ফেনীতে না দিয়ে তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছেন। জীবন এমনই একটা বৃত্ত চক্রাকার আঁকড়ে ঘুরে, কোথাও না কোথাও আপনার দেখা হবেই। যে ফেনীর জন্য টাকা উত্তোলন করেছেন, সেই ফেনীবাসী আজ প্রশ্ন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই তো এনসিপির নেতা হয়েছেন, আমাদের জন্য টাকা তুললেন। এবারও বন্যা হয়েছে ফেনীতে, কেউ খোঁজ রাখেনি। গতবারে বন্যায় যে টাকা উত্তোলন করেছেন, সেই টাকার হিসাব ফেনীবাসী চাচ্ছে। হাসানাত আবদুল্লাহ সব জায়গায় গলা উঁচু করে কথা বলেছেন, কোথাও কোথাও বাধার সম্মুখীন হয়েছেন। গোপালগঞ্জে তো তাড়িয়ে দিয়েছে আপনাদের, কক্সবাজারও আপনাদের মঞ্চ ভেঙেছে, চট্টগ্রামেও আপনাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, ঝালকাঠিতে আপনারা তড়িঘড়ি করে চলে এসেছেন। ফেনীতে কি হবে? ফেনীর লোকজন তো বলতেছে, আমাদের নাম করে যারা টাকা তুলেছে সেই টাকার আমরা হিসাব চাই। যে টাকা আমাদের নাম করে তুলেছেন, আমাদের পেটে ক্ষুধা ছিল, তখনই টাকাটা কেন দিলেন না? আপনারা টাকা দিলেন প্রধান উপদেষ্টার তহবিলে। প্রধান উপদেষ্টার তহবিলে টাকা দেওয়ার জন্য কি টাকা উত্তোলন করেছেন? প্রশ্ন ন্যায্য। সেই ফেনীতে যাচ্ছে এনসিপির নেতারা, জবাব প্রস্তুত আছে তো? হাসানাত আবদুল্লাহ নানানভাবে সমালোচিত হয়েছেন। শুধু একটা মাত্র পরিচয়, আপনারা জুলাই আগস্টে আন্দোলন করেছিলেন, সেই পরিচয় বহন করে সব সমালোচনার এক পাশে রেখে এগিয়ে যাচ্ছেন। জুলাই আগস্টের নাম ভাগিয়ে এভাবে যদি এগোতে থাকেন, হয়তো বা মনে হতে পারে এগিয়ে যাচ্ছি। বাস্তব চিত্র এটাই, আপনারা অনেক পিছিয়ে গেছেন। যে মূল্যবোধের জায়গা থেকে মানুষ আপনাদের গ্রহণ করেছিল, সেই মূল্যবোধের জায়গায় এখন মানুষ আপনাদের সমালোচনা করে। ফেনীবাসীও সমালোচনা করেছে। যারা রাজনীতির শুরুতেই প্রতারণা করেছে, তারা আবার দেশের জন্য কী রাজনীতি করবে, দেশের মানুষের জন্য কী রাজনীতি করবে। ফেনীতে একটা অন্য সময় আসতেছে আপনাদের জন্য। ফেনীবাসী আজকের আপনাদের যে সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে কঠিন প্রশ্ন করবে, সেই জবাব প্রস্তুত আছে তো? ধন্যবাদ সবাইকে।